আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীরা, নেয়ামত আমার পক্ষ থেকে যখন পাও শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করলে নেয়ামত আমি তোমাদের উপরে আরো বাড়ায় দেব। নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া যদি আদায় না করো, নেয়ামত তো বাড়ানো হবেই না, বরঞ্চ শক্ত আযাব তোমাদের উপরে চাপাই দেওয়া হবে। অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু মাহফিলে আসতে পারে নাই, আবার অনেকের সুযোগ থাকা সত্ত্বেও কিন্তু মাহফিলে আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার তৌফিক দান করছেন। বেশি বেশি শুকরিয়া আদায় করো, আবার বলি আলহামদুলিল্লাহ। চরমনায়ের মাহফিল সম্পর্কে যারা কুরআন তারা তো অনেকটা জানেন। অনেক আমার ভাইরা নতুন আসছে। আমার দাদাজান চরমনায় মাহফিল শুরু করে গেছিলেন, আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি সেই ধারাবাহিকতায় পরিচালনা করতেন। তারা আমাদের মাঝে নাই, কোনদিন আসবেও না। আমরাও চেষ্টা করতেছি আল্লাহর কুতুবদের ধারা অনুযায়ী মাহফিল পরিচালনা করার জন্য। এই মাহফিলের প্রথম দিন আব্বাজান বলতেন দাদাজানের কথা, মাআরিফাতের আলোচনা একটু বেশি করতেন। দ্বিতীয় দিন শরীয়তের আলোচনা একটু বেশি করতেন। তৃতীয় দিন সব বিষয় নিয়ে আলোচনা একটু বেশি করতেন। কারণ এই তরিকাতের লাইনে আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বত ভিতরে পয়দা হওয়া, আল্লাহর পরিচয়ের ভিতরে অর্জন করার জন্য বিশেষ করে দুইটা রাস্তা আছে তরিকাতের লাইন। একটা তরিকায় শুরু, আর একটা তরিকায় শেষ। তরিকা মানে রাস্তা, তরিকায় শুরু বলা হয় শায়েখের কাছে খানকায় জায়গা, তার সুবিধা অসুবিধা শায়েখের সাথে আলোচনা করা, এবং শায়েখ শোনার পরে সেই অনুযায়ী তাকে বিভিন্ন ব্যবস্থাপনা হুকুম দেয়, এইভাবে করো, এইভাবে চলো, এইটা কইল না, এইটা চাইল না। এইভাবে চলতে চলতে এক পর্যায়ে দেখা যায় যে আল্লাহর ফজল করমে ওই আল্লাহর বান্দা তার যে মূল মাকসাদ সেখানে আল্লাহর কাছে পৌঁছে যায়। আর একটা হল তরিকায় ইশক। আমাদের চরমনায় তরিকার মধ্যে সিস্তিয়া সাবিরিয়া তরিকায় আলহামদুলিল্লাহ দুটো লাইনেই আল্লাহর আমাদের খেদমত বা কাজ করার কার্যক্রম আল্লাহ কুতুবের পরিচালনা করে গেছে। বিশেষ করে আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি 15 দিন রমজানে তালিম তারবিয়াত এইটা রাখছেন। কেন? যেখানে সরাসরি থাইকা সরাসরি হাতে কলমে তারা যে এলেম আল ইলমু ইলমানে, এলেম দুই প্রকার,